আমার সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে তোমাদের স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ ও বৃহত্তম পরীক্ষা মাধ্যমিক। তাই ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7 তোমাদের কথা চিন্তা করে একদম শেষ মুহূর্তে রচনার বিশেষ সাজেশন নিয়ে হাজির হয়েছে। আজকে আমি এই ভিডিওটিতে সর্বমোট ৩টি রচনা কথা উল্লেখ করব এবং এই ৩টি রচনার মধ্যে যেকোনো একটি বা ২টি রচনা তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে ১০০% কমন পাচ্ছ আশা রাখি। ভিডিওটি কন্টিনিউ করার পূর্বে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখনো পর্যন্ত আমার ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তোমরা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো আমরা একে একে রচনাগুলি দেখে নিই। তোমাদের পরিবেশ কেন্দ্রিক রচনা এবং বিজ্ঞান কেন্দ্রিক রচনা থেকে প্রতি বছর একটা না একটা রচনা কমন থাকেই। সবার প্রথমে আমি পরিবেশ কেন্দ্রিক রচনা থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি তা হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা এই রচনাটিকে এভাবেও ঘুরিয়ে দিতে পারে আমাদের পরিবেশের সমস্যা ও তার প্রতিকার, বা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। এই একটা রচনাকে ৩ ভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। এর পাশাপাশি তোমরা অবশ্যই বিশ্ব উষ্ণায়ন এই বিষয়ে একটি রচনা পরীক্ষা হলে প্রিপেয়ার করে যেও। এবারে আসি আমরা বিজ্ঞান কেন্দ্রিক রচনায়। বিজ্ঞান কেন্দ্রিক রচনায় আমি একটাই রচনা রেখেছি, বিজ্ঞান ও তার কুসংস্কার। এই প্রশ্নটাকেই ৩ ভাবে ঘুরিয়ে আসতে পারে: দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের ভালো মন্দ। এই একটা রচনা প্রিপেয়ার করে যাও, এখান থেকে এই ৩টে অংশই তোমাদের কভার হবে। এবার যে সকল শিক্ষার্থী বন্ধুরা রিস্ক না নিয়ে আরো ২-৩টে রচনা করে যেতে চাইছো, তাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ রচনা তালিকা করে রেখেছি, তারা এই রচনাগুলো এর সাথে সাথে করে যাবে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব এবং যে কোনো একটা আত্মকথামূলক রচনা। যেমন আমি উদাহরণস্বরূপ রেখেছি নদীর আত্মকথা। এটা এবছরে আসার সম্ভাবনা ভীষণ। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওটিতে আলোচিত এই রচনার পিডিএফটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য